নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আমাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চিংড়ি মাছের রেজালা। চিংড়ি মাছের রেজালা বানাতে আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি আদা রসুন বাটা, আমরা চাইলে আদা রসুন কুচিয়ে দিতে পারেন। আমি দিয়েছি আদা রসুন বাটা, 2 চামচ টক দই, 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে রাখবো। এটা আমি পরে ব্যবহার করব। আমি এখানে 500 চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে নুন মাখিয়ে নিয়েছি, আমি এখানে হলুদ ব্যবহার করব না। ওভেনে এই সময় একটা কড়া বসিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হলেই তাতে দিয়ে দেবো আগে থেকে নুন মাখানো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে এই চিংড়ি মাছটা আমি একটা বাটিতে তুলে নেব। এরপর ওই কড়াতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, 2 টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জয়িত্রী ফুল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা আমি দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। মশলাটা থেকে যখন একদম তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। যে মিক্সচারটা আমি ব্যবহার করেছি সেই মিক্সচারে সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটাই আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে। চিংড়ি মাছের ভেতরে যাতে সব মশলাটা ঢুকে যায় তার জন্য আমি হতে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। 2 থেকে 3 মিনিট পরে আমি 1 চামচ রোজ ওয়াটার দিয়ে দেবো। রোজ ওয়াটারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে রেস্টে রেখে দেবো। এই সময় আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি চিংড়ি মাছের রেজালা। এটা আপনারা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, পোলাওয়ের সঙ্গে খেতে হয় অসাধারণ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।